এখন রমজান আসছে, কেমন করে রমজানের প্রস্তুতি নিব? এক নাম্বার প্রস্তুতি হলো আমরা এক নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। কি করব? তওবা ইস্তেগফার। তওবা হলো কি? আর রুজু আনিল মাসিয়া, গুনার পথ থেকে আমরা ফিরে আসব। দুই নাম্বার আল্লাহর কাছে বলবো, আল্লাহ গুনাহ করেছি, এটার জন্য আমি লজ্জিত, অপমানিত। আর নাদামা, অনুতপ্ত হওয়া। তিন নম্বর লা ইয়াফআলু ফিল মুস্তাকবিল, আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। চার নাম্বার যে গুনাহ করে ফেলেছি, গুনার জন্য ক্ষমা চাইব। এমন করে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। তাহলে রমজানুল মুবারককে পাওয়ার পরে সাথে সাথে আমরা গোটা রমজানুল মুবারকের মধ্যে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, নিশ্চয় তওবা করলে আল্লাহ তাআলাকে তোমরা ক্ষমাকারী হিসাবে পাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে অনেক বেশি ভালোবাসেন। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর কাছে তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রথম কাজ, যত গুনাহ হোক না কেন আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। যদি খালেস দিল নিয়ে তওবা ইস্তেগফার করতে পারি, তওবা ইস্তেগফার করতে দেরি আমাদের গোটা জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা, দৈনিক আমি আল্লাহ তাআলার কাছে ৭০ বার কিংবা ১০০ বার ইস্তেগফার পাঠ করতাম। মুহাদ্দিসিন কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার নবীর শান মান ইজ্জত কদর দৈনিক ৭০ থেকে ১০০ গুণ বাড়াতেন। আল্লাহর নবী শুকরিয়া আদায় করে তিনি দৈনিক ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন। বলি সুবহানাল্লাহ। আর আমরা আমাদের আমল নামায় গুনাহ আসেনি? আরে কথা কন না, গুনাহ আসেনি? কম না বেশি? হ্যাঁ, জানা আসেনি কত গুনাহ করছি জীবনে? এই জন্য বলছেন আলামতে শাকাওয়াতে আরবা, যে দুর্ভাগার আলামত ৪টি। নিসিয়ানুজ যুনুবুল মাজিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি মাহফুজা, যে অতীতকালের গুনার কথা ভুলে যাওয়া, অথচ এই গুনাহগুলো কিন্তু সবগুলো আল্লাহর কাছে কি আছে? সংরক্ষিত আছে। অতীতকালের গুনাহ ভুলে যাওয়া এটা বড় ধরনের আলামাতুশ শাকাওয়া, দুর্ভাগার আলামত বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুনার কথা মনে পড়ে দৈনিক তওবা ইস্তেগফার করব আল্লাহর কাছে, এক নাম্বার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রমজানে যদি তওবা ইস্তেগফার করতে পারি, অবশ্যই আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। দুই নম্বর, রমজান আসতেছে, এই জন্য কি আমরা খুশি না বেজার? আরে কথা কন, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং করুণাকে পাওয়ার পর তোমরা খুশি হয়ে যাও। রমজানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য এক মহা নিয়ামত, মহা রহমত, বরকত। সুতরাং সেই রমজানকে পাওয়ার পর আমরা খুশি। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে দুই নাম্বার প্রস্তুতি হলো আমরা রমজানকে পাওয়ার পরে আমরা রমজানুল মুবারকের জন্য আমরা খুশি হয়ে যাব। রমজান যখন আগমন করে খুশি হয় না তারা যারা রমজানের মধ্যে খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? রমজানকে পাওয়ার পরে দেখবেন কিছু কিছু দোকানের মধ্যে লাল শালু ঝুলাই দেয়, হ্যাঁ, লাল কাপড় ঝুলাই দেয়, আর ভিতরের মধ্যে সব আকাম চলে, কাকাম চলে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা না, এটা নন মুসলিমদের জন্য রেখছি। আসলে নন মুসলিম তো নয়, ইট ইজ মেড ফর মুসলিম। কথা কোন ঠিক কিনা কন? হ্যাঁ, অমুসলিমদের জন্য এটা রাখছে, দোকানটা খোলা রাখছে। আসলে অমুসলিম ন, খায় কারা? আরে কথা কন না, খায় কারা? আমাদের মুসলিম নামে অসভ্য যারা রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে দিনের বেলা খাওয়া খায়, ওই সমস্ত দুষ্ট দুরাচাররা। কথা কন ঠিক কিনা বলে? নবীজি আমার বলেছেন, আল্লাহ তাআলার কসম, মা আতা আলাল মুসলিমিনা শাহরু রমাদান লাহুম মির রমাদান, জেনে রাখো মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো দিন আর কোনো দিন আসে নাই। আল্লাহ আল্লাহ, রমজানের দিন থেকে উত্তম কোনো দিন আর আসে নাই, রাসূল বলতেছেন। এবং মুনাফিকের জন্য রমজানের মাসের চেয়ে অধিক কষ্টের মাস আর একটাও আসে নাই। মুসলমানের জন্য
রমজান থেকে উত্তম কোনো দিন আর হতে পারে না। আর মুনাফিকের জন্য রমজানের মতো কষ্টের দিন আর হইতে পারে না। কথা কন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা সিগারেট ধরাইতে পারেন না, খানা খাইতে পারেন না, চুরি করি করি এই সিবার ভিতরে ওই গলির ভিতরে ঢুকি ঢুকি খায়। কথা কন, এটা আমার নবী জানতেন। এই জন্য আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে মুসলমানের জন্য রমজান থেকে উত্তম কোনো দিন হতে পারে না, আর মুনাফিকের জন্য রমজানের মতো রমজান থেকে উত্তম কষ্টের কোনো দিন হতে পারে না। কথা কন, ঠিক কিনা বলেন? এটি এমন একটি মাস, এই মাসে ইবাদতের জন্য যে আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি এবং পাথে সংগ্রহ করে দেন, এই মাসে 1 মাস রোজা রেখে বান্দা যেই প্রশিক্ষণটা গ্রহণ করেন, এই প্রশিক্ষণটা যদি সে ধরে রাখতে পারে, বাকি 11 মাসে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটভাবে সাবলীলভাবে এই ব্যক্তি গোটা বাকি 11টি মাস সুন্দরভাবে ইবাদত করতে পারে। বলি সুবহানাল্লাহ। আর মুনাফিকরা তাতে উদাসীনতা এবং দুষ্টুটি অন্বেষণ করে। এই মাস মুমিনের জন্য গনিমত, আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ মুসনাদে আহমদের মধ্যে আছে। যদি সুতরাং এই মাস মুসলমান হিসাবে আমরা যারা মুসলমান আছি, প্রকৃত রোজাদার আছি, রোজাদারদের জন্য আনন্দের। কথা কন, ঠিক কিনা বলেন? 3 নম্বর, পিছনের অনাদায়ী অনেক রোজা আমাদের থেকে থাকে। আমাদের কি থাকে? অনেক রোজা জীবনের, অনেকে ইচ্ছা করে বা অসুস্থতার কারণে আমাদের রোজা থাকে। আমার ভাই বলেছেন যে অনেক মুরব্বীরা আছে যারা রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে অনেকে অক্ষম, রোজা রাখতে পারে না, এমনিতে হুঁশ নাই, আছে না এমন? আর জালিল ওমরের মধ্যে পড়ে গেছে। সুতরাং যে বাবারা রোজা রাখতে অক্ষম, উনারা ফিদিয়াতু তুআমি মিসকিন, একজন মিসকিনকে তারা 2 বেলা খানা খাওয়াই দিবেন মধ্যম পন্থায়। অর্থাৎ এক একটা রোজার ফিদিয়া হিসাবে যে বছরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমাদের জন্য ফিতরা নির্ধারণ করা হয়, একটা ফিতরা, একটা রোজার বিপরীতে একটা ফিতরা আদায় করে দিন। যেহেতু উনি রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারছেন না, হয়তো রোজা রাখলে উনি রোগ বৃদ্ধি পেতে পারে, রোজা রাখলে হয়তো মারা যেতে পারেন, মৃত্যুর আশঙ্কা কিংবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, অত রোজা রাখতে পারে না উনি। এই ধরনের আশঙ্কা হয়ে থাকলে এদের জন্য ইসলামী শরীয়ত সহজ করে দিয়েছেন। ইসলাম শরীয়ত কত সুন্দর জীবন ব্যবস্থা, তাদের জন্য সুন্দর করে ফিদিয়ার ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন, পিছনের অনাদায়ী রোজা থেকে মুক্ত হন। রমজান মাস আগমন করলে আমরা যখন শাবান মাস আসে, এই ভাইয়েরা, আমাদের জীবনে রোজা কাজা আসেনি? কারো জীবনে রোজা কাজা নাই? আসেনি? একটা রোজাও কাজা নাই কারো? রোজা কাজা থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অথবা অনেক সময় দুষ্টামিকে রোজা ভেঙে ফেলেছি। আমাদের দায়িত্ব হলো এই শাবান মাস থেকে আমরা সেই কাজা রোজাগুলোর কথা মনে করে আমরা রোজাগুলো পালন করে ফেলবো। সুবহানাল্লাহ কন্যা। যেমন করে জীবনে আমাদের অনেক নামাজ কাজা হতে পারে, আমরা যদি মনে করে উমরি কাজা বলা হয় এটাকে, মনে করে প্রতিদিন ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ অতীত জীবনের নামাজের কাজা হয়েছে, কাজা মনে করে যদি আদায় করি, তাহলে আমার পূর্বেকার জীবনের গুনাহগুলো, নামাজ না পড়ে যে গুনাহ হয়েছে, আল্লাহ আমার কাজাগুলোর কাফফারা করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। আমরাও শাবান মাস থেকে আমাদের কাফফারার রোজাগুলো আমরা। 4 নাম্বার, রোজা আসতেছে। রোজা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রোজার অনেক মাসলা মাসাইল আছে কিনা? কথা বলেন, আছে কিনা? রোজা আসার আগে আমরা রোজার জন্য মাসলা মাসাইল এগুলো শিখে নিব। রোজার মাসলা মাসাইল একটা বই কিনে রোজার মাসলা মাসাইল শিখে আমরা তারপর রোজা পালন করব। এই জন্য ইসলাম জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক বেশি। আগে জানবো তারপরে আমল করব, আগে জানবো তারপরে আমল করব। আপনি যদি একটা গাড়ির ড্রাইভিং আগে শিখবেন নাকি আগে চালাইতে যাইবেন? কথা কন না। যাতে ড্রাইভিং জানে না, যদি পিছনে প্যাসেঞ্জার ওঠে আর ড্রাইভার যদি বলে, শোনেন, এটা আমার জীবনের প্রথম আমি গাড়ির স্টার্টিং ধরেছি, এর পূর্বে আমি গাড়ির ড্রাইভিং সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, সাথে সাথে প্যাসেঞ্জাররা দরজা খুলি ভাগবো নাকি থাকবো? কথা কন। খাইছে সময় থাকতে পালাই। তাহলে আমরা রোজা আসার আগে রোজার জন্য প্রস্তুতি নিব। 5 নম্বর প্রস্তুতি, রমজানে আমরা যা খাবো, কি খাবো? হালাল না হারাম? আর কথা বলেন,
হালাল খাবার খাবো এবং হালাল উপার্জন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানে আমরা সকল হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজকর্ম, গুনার কাজ ছাড়লো না, তার এই রোজা আল্লাহর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? 6 নম্বর প্রস্তুতি, আমরা দৈহিকভাবে প্রস্তুতি নিব। যেহেতু রোজা একটা দেহের ইবাদত, আর রাতের বেলায় শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহে রমজানে তো আমরা এমনিই তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, 10টা মিনিট একটু আগে উঠবো, 10টা মিনিট একটু আগে উঠবো, উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিব। জেনে রাখবেন আল্লাহ কেন আমাদের জন্য সেহরির বিধান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ। সেহরির মধ্যে আল্লাহ আমাদের জন্য বরকত রেখেছেন। কেন আল্লাহ সেহরি খাওয়া বরকত রেখেছেন আমাদের জন্য? আর কেন এটা এমন একটা মুহূর্তের মধ্যে আল্লাহ নির্ধারণ করেছেন যে সময়টা হলো তাহাজ্জুদের সময়। আর আল্লাহ তাআলা এই সেহরি খাওয়ার দ্বারা বান্দা হিসাবে আমাদের জন্য দীর্ঘ 1 মাস রোজাকে ফরজ করেছেন। এমন একটা সময় আমরা উঠব যে সময়টা তাহাজ্জুদের সময়। যদি 1 মাস নিয়মিতভাবে আমরা এই সময় সেহরি খাওয়ার জন্য উঠি, তাহলে আমাদের নিয়মিত গোটা বছর, গোটা জীবন তাহাজ্জুদের নামাজের সময় উঠা আমাদের জন্য আর কষ্ট হবে না, অভ্যাসে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমাদের জন্য সেহরির বিধান করেছে। সুবহানাল্লাহ কইতেন। হারেসা ইবনে মালিক নবীকে বলছে, ও নবী, আসবাহাতু মুমিনান হাক্কা, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকালটা কাটালাম। নবীজি বলেন, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরামের আদব ছিল, সাহাবায়ে কেরাম জবাব দিয়ে দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উত্তর জানা থাকলেও সাহাবায়ে কেরাম কি বলতেন? এর উত্তরটা কে জানে? আল্লাহ এবং তার রাসূল জানে। এটা সাহাবায়ে কেরামের আদব ছিল নবীর প্রতি। সুবহানাল্লাহ বলেন। আজকে কিন্তু হারেসা এই কথা বলেন নাই, হারেসা সরাসরি বলছে আসবাহতু মুমিনান হাক্কা, নবী আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকে সকালটা কাটাইলাম। সুবহানাল্লাহ কইবেন না? নবী তো অবাক, প্রকৃত মুমিনের মতো সকাল কাটাইছো? নবী খুশি হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, কিভাবে, কেমন করে তুমি সকালটাকে কাটাইলাম? হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ আসাবতু আনিদ দুনিয়া, আমি নিজেকে এই দুনিয়া থেকে আলাদা করে ফেলেছি 2টা আমলের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কন্যা। এক হলো ফাসমাতু নাহারি, নবী আমার গোটা দিনটা আমি রোজা রেখে রেখে কাটিয়ে দিই। ওয়া আসহারতু নাহারি, এবং গোটা রাত আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সময়টা কাটাইয়া দিই। ফাসমাতু নাহারি ওয়া আসহারতু লাইলি, রাতের বেলাটা আমি তাহাজ্জুদে কাটাই আর দিনের বেলাটা রোজা রেখে কাটাই। নবী এই 2টা আমল করে আমি আমার নিজেকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছি। আর নবী যেদিন থেকে আমি এই আমল করা শুরু হয়েছে, সেদিন থেকে জেনে রাখেন, আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম, আসমানের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখতে পেতাম, ওগো নবী এখন যদি আমি আসমানের দিকে তাকাই, ফাকান্নি বি আরশা রব্বি বারেজা, এখন আমি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহ তাআলার আরশ দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আমরা দেখিনি, আমাদের পিঠ তো দেখি না, পিছের পিঠে তো আমরা দেখি না, কথা কোন? আর দুনিয়ার জমিন থেকে যে সাহাবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ দেখতে পেতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো নবী, আমি জান্নাতবাসীদেরকে দেখতে পাই, ইয়াতানাআমুনা ফিহা, কেমন করে জান্নাতের নিয়ামত তারা ভোগ করতেছে। ইয়াতাজাওয়ারুনা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কেমন করে তারা আনন্দ উপভোগ করতেছে গো নবী, আমি নিজের চোখে দেখতে পাই। এবং জাহান্নামীদের কি নিদারুণ দুঃখ, যন্ত্রণা, কষ্ট আমি হারেসা নিজের চোখ দিয়ে সেটা দেখতে পাই। আল্লাহর নবী বলেন, আবসারতা ফালজাম, হারেসা কাজ হয়ে গেছে, তোমার অন্তরের দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তোমার অন্তর দৃষ্টি খুলে দিয়েছেন, অন্তর দৃষ্টি খুলে দিয়েছেন, যার কারণে তোমার চোখ দিয়ে তুমি সরাসরি আল্লাহর জান্নাত দেখো, আল্লাহর আরশ দেখো, জাহান্নাম দেখো। হারেসা, যে নিয়ামত আল্লাহ তোমারে দিছে, এটা কি তুমি সংরক্ষণ করো? সুবহানাল্লাহ।
হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো আফসোস নাই, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। ওগো নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। উদুল্লাহ লি আইয়া জাআলানি শাহীদা, আল্লাহ তাআলা যেন আমি হারেসার মৃত্যুটা একজন শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহু আকবার কর। আমার শুধু আর একটা আশা, আমার মৃত্যুটা যেন একটা শহীদের মৃত্যু হয়। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহারেসা, আল্লাহর নবী হারেসার জন্য দোয়া করলেন। আর এই দোয়ার পরে নবীজি যে যুদ্ধে গেলেন, ওহু আউয়ালু মান উস্তুশহিদা, তিনি যুদ্ধে গিয়ে সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পরে এই ঘটনাটি বুখারী শরীফের মধ্যে আছে। হারেসার মা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে না দেখলে এক মুহূর্ত আমি থাকতে পারি না। নবী গো, আপনি বলেন আমার হারেসার অবস্থান কোথায়? আমার হারেসা কি আল্লাহর জান্নাতের মধ্যে আছে নাকি জাহান্নামের মধ্যে আছে? যদি আমার ছেলে আল্লাহর জান্নাতের মধ্যে থাকে, মা হিসাবে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আর যদি আমার সন্তান আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে থাকে, গো নবী, আমি এক মুহূর্তের জন্য আমার কান্না থামাবো না। আল্লাহ রাসূল বললেন, হারেসার মা, জান্নাত তো একটা আর দুইটা নয়, আল্লাহ তাআলা এই জান্নাতগুলো তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত মালা আইনুন রাআত, এমন কোন চোখ নেই যে চোখ জান্নাত দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে কান জান্নাতের বয়ান শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন হৃদয় নাই যে হৃদয় সত্যিকারই আল্লাহর জান্নাতকে উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, এই জান্নাত আমার নেককার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। নবীজি কিছুক্ষণ চুপ করে থাকলেন, একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে হারেসার মাকে বললেন, আমি দেখতে পেলাম ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আ'লা, ও হারেসার মা, তুমি কান্না করার দরকার নাই। আমি দেখতে পেলাম তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকামের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের আ'লার মাকামের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। ও মদিনা, তোমায় ভুলতে পারি না। পারেননি? ও মদিনা, তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দু জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তাকে হারালে হারাবো আমি দু জাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না।
ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। কথা কোন ঠিক কিনা বলে? হাজরিন, এখন আসেন আমরা রমজান সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব কম না বেশি? আর কথা কোন কম না বেশি? রমজানকে পাওয়া কত বড় নিয়ামতের বিষয়, রমজানের এত বেশি গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসতো, রজব থেকে নবী দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দেন, বলে সুবহানাল্লাহ। এখন আসেন সাহাবাই কেরামের কাছে রমজানের গুরুত্ব কেমন। আজকে তো শাবান মাস, কয়েকদিন পরে রোজা, আর কয়েকদিন পরে রোজা। আমাদের কাছে রোজার গুরুত্ব কেমন আর সাহাবাই কেরামের কাছে গুরুত্ব কেমন দেখেন। মুআল্লা ইবনে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির কানু ইয়াদউনা আল্লাহ তাআলা সিত্তাতা আশহুরিন আইয়াবলুগাহুম রমাদান। লাতাইফুল মাআরিফের 148 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম রমজান আসার 6 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। আল্লাহু আকবার বলেন। রমজান আসার 6 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। আর আমরা রমজানের জন্য আমরাও প্রস্তুতি নিই, তবে আমাদের প্রস্তুতি হলো ভিন্ন। সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল ইবাদতের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতি হলো রমজানের জন্য বুট, মুড়ি, পেঁয়াজু, কথা কন না, হ্যাঁ, এগুলো কিনে একসাথে কিনতে যাইয়া গোটা বাজার, দেশের উপর এমন প্রভাব পড়ে, গোটা বাজারের মধ্যে ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। কথা কন ঠিক কিনা বলেন? আমাদের প্রস্তুতি হলো খানার প্রস্তুতি, আর সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল ইবাদতের প্রস্তুতি। কথা কন ঠিক কিনা বলেন? প্রস্তুতি কিন্তু ঠিকই আছে, হয়তো উদ্দেশ্যটা একটু পাল্টে গেছে। মানুষও ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে। কথা কন না? তাহলে তাদের প্রস্তুতি ছিল ইবাদতের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতি হলো ভোগের প্রস্তুতি। ভোগের মানে খাওয়ার প্রস্তুতি। কিন্তু সাহাবায়ে কেরাম রমজান আসার আগে 6 মাস আগ থেকে কে কিভাবে ইবাদত করবে, কি পরিমাণ ইবাদত করবে, সেই পরিকল্পনা তারা করা শুরু করে দিতে, বলে সুবহানাল্লাহ। জেনে রাখেন, সাহাবায়ে কেরাম রমজানুল মুবারককে পেলে তারা কে কত বড় আল্লাহর ওলি এটা তারা প্রমাণ করত রমজানের দ্বারা, যে আল্লাহর কে কত বড় আল্লাহর ওলি। আমরা অনেকে আজকে এটাকে প্রমাণ করি কারামতের মধ্য দিয়া। ওলিদের কারামত সত্য, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কারামত দিয়ে আমরা যে দরবার যত বড়, আমরা এটাকে সেই দরবারের ওলিকে তত বড় মনে করি। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী মুজাদ্দিদে জামান হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, আগেকার দিনে কে কত বড় ওলি এটাকে পরিমাপ করা হতো শুধু রমজান দিয়ে। সুবহানাল্লাহ কোন না? কি দিয়া? রমজান দিয়া। বলবেন কেমনে? বলবেন যে একজনের বয়স 70 বছর হায়াত পাইয়া প্রথম 10 বছর তার ছোট ছিলেন, নাবালক ছিলেন, রোজা রাখতে পারেন নাই, বাকি 60 বছর তিনি রোজা রেখেছেন। তাহলে 60টা রমজান পেয়েছেন এবং 60টা লাইলাতুল কদর পেয়েছেন, যার কারণে তিনি হলেন সবচেয়ে বড়। সুবহানাল্লাহ কোন না? কেউ যদি 70টা পায়, কেউ যদি 80টা পায়, তে তত বড়। কেউ 100টা পেলে সে সবার থেকে বড় ওলি। আল্লাহু আকবার কর। তাহলে আগেকার দিনে ওলির পরিমাপ করতেন, নির্ধারণ করতেন কে কত বড় আল্লাহর ওলি, সেটা নির্ধারণ করা হতো রমজানুল মুবারক দিয়ে, বলি সুবহানাল্লাহ। কে কতগুলো রোজা পেয়েছে সেটার উপর বিবেচনা করে তাদেরকে বড় বড় ওলি মনে করা হতো। আজ জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা রোজা দিয়েছে, আমাদের জন্য রোজা দিয়েছেন এমন একটি ইবাদত। নাসাই শরীফের হাদিস, নবীজির সাহাবী আবু উমামা
বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আলাইকা বিসসাওম, তোমাদের জন্য রোজা রাখা অত্যাবশ্যক। ফাইন্নাহু লা মিসলা লাহু, আরেক হাদিসে ফাইন্নাহু লা ইদলা লাহু, রোজা এমন এক ইবাদত, এই ইবাদতের সমকক্ষ কোনো আর ইবাদত নাই। সুবহানাল্লাহ কন্না, আর সমকক্ষ কোনো ইবাদত নাই। এজন্য রাসূল বলেছেন লাইসা ফিস সিয়ামে রিয়া, রোজার মধ্যে কোনো রিয়া নাই, আল্লাহকে দেখানোর মতো কোনো কিছু নাই, আল্লাহকে দেখানোর মতো কোনো কিছু নাই। একটা মানুষ ইচ্ছা করলে যখন গোসল করে সামান্য পরিমাণ পানি খাইতে পারে, ওযু করার সময় সামান্য এক ডুব খাই ফেলতে পারে। কথা কন না, খান কেউ? খাননি কেন কেউ? কার ভয় খান না? আল্লাহর ভয়ে। ইফতারটা নিয়ে লাড়াচাড়া করেন, সময় এখনো হয় নাই, আপনি ইফতারটা স্পর্শ করতেছেন না, এতে আল্লাহ কত খুশি হয়, কত খুশি হয়। দেখো আমার এই বান্দা পানিতে গোসল করতেছে, তার পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছে, ইচ্ছা করলে সে একটু পানি খেতে পারতো, কিন্তু না, একটু পানি সে পান করে নাই। আল্লাহু আকবার কান। সে ইচ্ছা করলে ঘরের কোণে বসে একটু খাবার খেয়ে ফেলতে পারতো, কেউ দেখতো না, কিন্তু না, সে করে না। ইফতারের পূর্ব মুহূর্তে খাবারগুলো নিয়ে এসে নাড়াচাড়া করতেছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে নির্দিষ্ট সময় হওয়ার আগে সে এগুলো খাইতেছে না, মুখে দিচ্ছে না, হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। আমার আল্লাহ বলেন এই মুহূর্তে বান্দার উপর আমি এত বেশি খুশি হয়ে যাই। জেনে রাখো আল্লাহর নবী মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন তুর পর্বতের মধ্যে। কথা এখন আল্লাহ নবী আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন তুর পর্বতের মধ্যে। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, তামবিহুল গাফিলের মধ্যে ফকি আবুল আইস সামারকান্দি তিনি বলতেছেন যে ওর নবী মুসা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি তুর পর্বতে আমাকে নিয়ে আমার সাথে কথাবার্তা বলে আমি মুসাকে আপনি সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আমার মতো এরকম ইজ্জত সম্মান আপনি আমার পরে আর কাউকে দিবেন কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন হ্যাঁ, তোমার থেকেও আরো বেশি ইজ্জত সম্মান দিব। শেষ জামানায় আমার আখিরি নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আমি রোজাকে ফরজ করব, আর রোজা রাখার কারণে তাদের সম্মান ইজ্জত মর্যাদাকে নবী মুসা তোমার থেকে আমি আরো বেশি বাড়াইয়া দিব। নবী মুসা জেনে রাখো, তোমার সাথে যখন আমি তুর পর্বতে কথোপকথন করতাম, তোমার মাঝে এবং আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকতো, কিন্তু উম্মতে মুহাম্মদী যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করবে আর ইফতারের সময় হয়ে যাবে, তাদের মাঝে এবং আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার পান। আমি জেনে রাখো, ও মুসা তুমি জেনে রাখো, উম্মতি মুহাম্মদী যখন রোজা রাখে তাদের ঠোঁটগুলো শুকিয়ে যায়, গায়ের রংটা যখন পরিবর্তন হয়ে যায়, ইফতারের সময় হয়ে যায়, আর যখন ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, আমি আল্লাহর ভয়ে একটু খাবার তারা মুখে দেয় না, পান করে না, তখন আমি আল্লাহ খুশি হয়ে ৭০,০০০ নূরের পর্দাকে সরাইয়া আমার বান্দার সাথে সরাসরি জিয়ারত দিয়া দিই। আল্লাহু আকবার বলে। রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো তুলনা হয় না। এই জন্য রাসূল বলেছেন লাইসা ফিস সিয়ামে রিয়া, রোজার মধ্যে কোনো রিয়া নাই, মানে লোক দেখানোর মতো কিছুই নাই। আপনি নামাজ পড়েন, মানুষ কিন্তু দেখে, মানুষকে দান সদকা করেন, মানুষ দেখে, হজ করতে যান, মানুষ দেখে, যাকাত দেন, মানুষ দেখে, কিন্তু রোজা রাখছেন যে এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন না। আমাদের অনেকের তো অভ্যাস আছে, আবার সকালবেলা দোকানে যায়, চোখ পিয়ে একটু ডলতে থাকে, চোখ ডলতে ডলতে মানুষ জিজ্ঞেস করে, কিরে ভাই চোখ ডলতেছে কেন? না কিছু না, একটু ভোর রাতে উঠছিলাম আর একটু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, এই জন্য চোখগুলো একটু জ্বলতেছে। আছে না এরকম? নিজের আমলকে জাহির করার জন্য আজকে আমরা শুধু সেলফি, একটা ছবি উঠানো, এটা আজকে আমাদের একেবারে ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবার একটা কালচারে পরিণত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা বলেন? আমলের বিষয়টা বান্দা এবং তার আল্লাহর মধ্যে এটা গোপন থাকার বিষয়। কথা বলেন ঠিক কিনা বলেন? জেনে রাখবেন, একজন রোজাদার রোজা রাখতে গিয়ে
মুখের মধ্যে যে ঘ্রাণ সৃষ্টি হয়, আবার মনে করিয়েন না যে রমজানের রোজা রাখতে গিয়ে আমি কোনো ব্রাশ করব না, মেসওয়াক করব না, খানা খাবো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আপনি রমজানের রোজা রাখার পর, সেহরি খাওয়ার পর আপনি একেবারে অজু ইস্তেঞ্জা করে, মেসওয়াক করে, ব্রাশ করে পবিত্র হয়ে নেবেন, কিন্তু এরপরও আপনার পিত্ত থেকে যে একটা ঘ্রাণ বের হবে, ইসলাম শরীয়ত সেই ঘ্রাণটাকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আস-সাইমুনা তুনফাখু মিন আফওয়াহিহিম ইয়াউমাল কিয়ামাতি রিহুল মিস্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আবি দুনিয়ার মধ্যে আনাস বিন মালিক একটা হাদিস বর্ণনা করেছেন, জেনে রাখো এই দুনিয়ায় যারা কষ্ট করে আল্লাহর জন্য রোজা রাখবে, গোটা হাসরের মাঠে তাদের মুখ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকবে, যাদের মুখ থেকে মেশকের ঘ্রাণ বের হয়ে গোটা হাসর মোহিত হয়ে যাবে তাদের ঘ্রাণে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, অতুদাউ লাহুম ইয়াউমাল কিয়ামাতি মাইদা তাহাতাল আরশ। আল্লাহু আকবার। কষ্ট করে রাখবেন আল্লাহর জন্য রোজা। দুনিয়াতে একটু কষ্ট হয় না? ও বাবারা, কষ্ট হয়নি রোজা রাখতে? হ্যাঁ, যদিও ইমানদারদের কাছে এটা কিছুই না, ইমানদারদের কাছে কিছুই নাই। আমাদের জন্য যাদের কষ্ট হয় রোজা রাখতে, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ুদাউ লাহুম মাইদাতুন তাহাতাল আরশ। কষ্ট করে দুনিয়ায় রোজা রাখতেছ, এর বিপরীতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে রোজাদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। আর বলা হচ্ছে ওয়ান্নাসু ফিল হিসাব, যে মুহূর্তে মানুষরা ঘামের মধ্যে হাবুডুবু, রক্তের মধ্যে হাবুডুবু খেতে লাগবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, সকলে পেরেশান হয়ে থাকবে, আমার আমল নামা কি ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়, সকলে পেরেশান হয়ে থাকবে, আমি কি আসহাবুল ইয়ামিন হই নাকি আসহাবুশ শিমাল হই। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতি ব্যক্তিদের জন্য ওয়ুদাউ লাহুম মাইদাতুন তাহাতাল আরশ। এই হাদিস পড়ে আমি এত আশ্চর্য হয়েছি যে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ এমন জান্নাতের খাবার নির্ধারণ করে রাখবেন, ওয়ান্নাসু ফিল হিসাব, যে মুহূর্তে তারা খানা খেতে থাকবে আর মানুষেরা আল্লাহর কাছে হিসাব দিতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর থেকে বড় খুশি আর কিছু আসেনি। হ্যাঁ, আপনি হাসরের ময়দানে জান্নাতের বালা বালা খানা, বড় বড় মুরগির রান, মাছের কলিজা বুনা, তারপর গরুর গোশত, হরিণের গোশত, ছাগলের গোশত, জান্নাতের কত খানা মুস মেরে মেরে খাচ্ছেন, আর যেই মুহূর্তে মানুষেরা হিসাব দিতে দিতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না? এর থেকে খুশি আর হতে পারে? আল্লাহ বলেন, আমার সন্তুষ্টির জন্য তোমরা দিনের বেলায় দুনিয়াতে রোজা রেখেছ, আজকে তোমাদের হাসরের ময়দানে কোনো কষ্ট নয়, হাসরের ময়দান থেকে আমি তোমাদের জন্য মেহমানদারি শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ।